হচ্ছে হয়ে গেছে 150 বছর পূর্তি আমরা এই সময় পালন করছি। সারা দেশ গত 7 নভেম্বর 1875 থেকে এই 2000 আর এই 25-এ অর্থাৎ 150 বছরে আমরা দেখছি সারা দেশ বন্দে মাতরমকে আমরা পালন করছি এবং বন্দে মাতরম আমরা গাইছি। আজকে আমরা ভারতবর্ষের ইতিহাসকে যদি আমরা দেখি তাহলে বন্দে মাতরমের রচনা কেন হয়েছিল, বন্দে মাতরম রচনা কেন করা হয়েছিল না, আমরা যখন আমাদের অস্তিত্বকে হারিয়ে ফেলেছিলাম, অস্মিতাকে আমরা ভুলে গেছিলাম, ভারতবর্ষের ইতিহাস সংস্কৃতি পরম্পরাকে যখন আমরা ভুলে গেছিলাম, সমাজ সংস্কার করার সময় আমাদের কাছে ছিল না। কেবলমাত্র একটা জাতি একটার পর একটা ভারতবর্ষকে আক্রমণ করেছে, আমরা তাদের সঙ্গে লড়াই করেছি। করতে করতে 700-800 বছর যখন আমরা মোগলদের বিরুদ্ধে লড়াই করতে করতে যখন আমরা এক জয়লাভের জায়গাতে আমরা পৌঁছে গেছিলাম, তখন আরেক জাতি তারা ভারতবর্ষকে আক্রমণ করে বসলো। আমরা দেখলাম যে ইংরেজরা তারা রাতারাতি ভারতবর্ষকে আক্রমণ করলো। বণিকের যেটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন না, তো সেই বণিকের বেশে তারা এখানে রাজদণ্ড অধিকার করলো। তো সেই সময় আজকে প্রয়োজন হয়েছিল যে আমাদের দেশে এমন একটা কিছু আর আবিষ্কার করা, এমন একটা কিছু আন্দোলন করা, এমন একটা কিছুকে আবার গড়ে তোলা যার মাধ্যমে জাতি সেই ভাবনায় উদ্বুদ্ধ হবে। তো স্বাভাবিকভাবে সেই সময় ঋষি বঙ্কিমচন্দ্র, তিনি ঋষি ছিলেন, তিনি অনুভব করেছিলেন যে ভারতবর্ষের এইরকম এক জাতীয় এক রাষ্ট্রীয় ভাবনায় উদ্বুদ্ধ করতে গেলে এরকম বন্দে মাতরমের যে মন্ত্র, সেই মন্ত্রকে তিনি আবার নতুনভাবে, এই ভাবনা আমাদের সমাজে যুগ যুগ ধরে আছে, মাতৃবোধের ভাবনা, এই দেশকে মা বলে কল্পনা করা, পূজা করা, ভক্তি করা, এই সব কিছু আমাদের মধ্যে ছিল, সেটাকে আবার তিনি পুনর্জাগরণ করলেন। এখন প্রশ্ন হচ্ছে যে যারা এই দেশকে নিজের মা বলে মনে করে না, মাতৃভূমি বলে না, আমি আগেই বলেছি যে যারা নিজের দেশকে মাতৃভূমি বলে মনে করে না, কর্মভূমি বলে মনে করে না, এই দেশকে বঙ্গভূমি পুণ্যভূমি বলে মনে করে না, এই দেশের সুখ দুঃখের সঙ্গে যারা একাত্ম নয়, এই দেশের শত্রু মিত্রের সঙ্গে যারা একাত্ম নয়, এই দেশের পূর্বপুরুষকে যারা নিজের পূর্বপুরুষ বলে না, তো তারা স্বাভাবিকভাবে এই দেশের কি, তাদেরকে ভাবতে হবে। সেই জন্য আজকে আমাদের প্রয়াস হচ্ছে, আমরা বলছি যে আমরা কারোর সঙ্গে আরএসএস সংঘর্ষ করে না, আমরা কারোর সঙ্গে সংঘর্ষ করতে চাই না, সংঘ কাকেও শত্রু মনে করে না, আমাদের তো শত্রু নেই, আমাদের শত্রু অনেকে থাকতে পারে, আমরা কাউকে শত্রু মনে করি না। আমরা মনে করি আমাদের এই সমাজের যে পরিস্থিতি সংঘ শুরুর সময় ছিল, আজকে তো সেই পরিস্থিতি আজকে নেই, পরিবর্তন ঘটেছে, আমরা পরিস্থিতিকে কাটিয়ে উঠেছি, আমরা ধীরে ধীরে আর ভারতবর্ষ পৃথিবীর মধ্যে 1 নম্বর রাষ্ট্র হিসেবে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে, বিকশিত রাষ্ট্র হিসেবে। তো আমরা সেই জন্যে আজকে যারা এই দেশের পুত্ররূপী যে হিন্দু সমাজ, এই দেশের আত্মারূপী যে হিন্দু সমাজ, সেই হিন্দু সমাজ যদি আমরা সবাই বন্দে মাতরমের ভাবনায় উদ্বুদ্ধ হয়ে বন্দে মাতরম বলতে থাকি, বন্দে মাতরম বলি এবং সেই ধরনের আচরণ স্বভাবে আমরা আর প্রকাশ করি, তাহলে নিশ্চিত রূপে আগামী দিনে আজ তারা বলছে না, আমরা যদি বিচার করি তাহলে ভারতবর্ষে 4 প্রকারের হিন্দু আছে। এক প্রকারের হিন্দু আছে যারা নিজেদেরকে গর্ববোধ করে, তারা হিন্দু হিসেবে নিজেকে জানে, গর্ববোধ করে। এক প্রকারের হিন্দু আছে যারা নিজেদেরকে হিন্দু বলে জানে, কিন্তু তারা হিন্দু বলে গর্ববোধ করে না, বলে না। এক প্রকারের হিন্দু আছে যারা নিজেদেরকে হিন্দু বলে, কিন্তু তারা আর এই ধরনের বাইরে প্রকাশ করে না। আরেক প্রকারের হিন্দু আছে যারা নিজেদেরকে জানেই না তারা হিন্দু। সেই জন্য ধীরে ধীরে এই কাজ এগিয়ে চলেছে, ধীরে ধীরে ভারতবর্ষে হিন্দু বলার মানুষ, ভারতবর্ষের রাষ্ট্রীয়তাকে স্বীকার করে নেওয়ার মানুষ, বন্দে মাতরমকে গ্রহণ করার মানুষ ভারতবর্ষে আছে। এবং আমরা ওই সময় দেখেছি যে বন্দে মাতরমকে খণ্ডিত করা হয়েছে, এটা দুর্ভাগ্য ভারতবর্ষে। সেই জন্য তং হি দুর্গা দশগ্রহণ ধারণী, এ বলা চলবে না, গাওয়া চলবে না, এটা কোথাকার কি। সেই জন্য আজকে তারা বলছে না, আগামী দিনে বলবে, সেটা সংঘ মনে করছে। আমরা বলি যে দেখো তোমার সামনে একটা বড় লাইন, লম্বা লাইন টানা আছে, এই লাইনটাতে হাত দেওয়ার কোনো দরকার নেই, হাত না দিয়ে লাইনটাকে ছোট করতে হবে। সেই জন্য আমরা নিচে অনেক বড় লম্বা লাইন টানতে চাই, অর্থাৎ অনেক বড় এক রাষ্ট্রীয় শক্তি, এক যে প্রবাহ চলছে, সেই প্রবাহকে আরো গতিমান, আরো গতিশীল, আরো শক্তিশালী আমরা করতে চাই। তো স্বাভাবিকভাবে আজকে যে ব্রেকিং ইন্ডিয়া ফোর্সেস যারা নিজেদেরকে আর এই ধরনের রাষ্ট্রীয় ভাবনায় উদ্বুদ্ধ নিজেদেরকে করছে না, যারা বন্দে মাতরম বলছে না, যারা এই দেশের পূর্বপুরুষকে নিজের পূর্বপুরুষ বলছে না, তারা নিশ্চিত রূপে আগামী দিনে বলবে, অথবা তারা আর ব্রেকিং ইন্ডিয়ার জন্য যে কাজ করছে সেটা তারা নিশ্চিত রূপে ছেড়ে দেবে, অথবা তারা দুর্বল হয়ে যাবে। আর সেই কারণে আমরা মনে করি মেকিং ইন্ডিয়ার ফোর্সেসকে আমরা বাড়াই,
সেই ফোর্সকে আমরা বাড়াই, নিশ্চিত রূপে তারাও একটা সময় আসবে, ধীরে ধীরে তাদের মানসিকতার পরিবর্তন ঘটবে বলে আমাদের বিশ্বাস। কেননা তারা আমাদেরই সমাজেরই অংশ, তারা এক সময় আমাদের সাথেই ছিল, তারা হিন্দুই ছিল। আজকে বিভিন্ন কারণে যেরকম অনেক সময় হয় না যে কোনো সূর্যগ্রহণ হয়, চন্দ্রগ্রহণ হয়, তাদের ঢেকে ফেলে, বিভিন্ন এতদিনের পরাধীনতার কালখণ্ডে তারা তাদের সেটা সুপ্ত অবস্থায় আছে, সেটাকে জাগানোর কাজ আমাদের উপরই নির্ভর করছে যে আমরা যত তাড়াতাড়ি, যত শক্তিশালী আমরা সেটা অর্জন করতে পারবো। নিশ্চিত রূপে তারাও ভবিষ্যতে বন্দে মাতরম বলবে। বন্দে মাতরম বলাতে এটা কোনো সাম্প্রদায়িকতা নেই, এটা কোনো বিশেষ কোনো সম্প্রদায়ের কোনো উপাসনা পদ্ধতির কোনো মন্ত্র নয়, সম্পূর্ণ রাষ্ট্রগান, রাষ্ট্রবন্দনা, রাষ্ট্রসঙ্গীত। তাহলে রাষ্ট্রে আমি থাকবো, এই দেশে খাবো, করবো, সব কিছু করবো, রাষ্ট্রসঙ্গীত আমি গাইবো না, বলবো না, এটা কি করে চলতে পারে? এটা চলতে পারে না। সেই জন্য আমরা আশাবাদী তারা গাইবে, ভবিষ্যতে তারা বলবে। ঠিক, এরপরে একজন হাত